ও সোনার চান যুবক ফালাকাটার বন্ধুরে শুনে রাখো, বিশ্ব নবী এমন নবী ছিল বাবা, পৃথিবীর সব নবীর নাম থুয়েছে আল্লাহ। কারো নাম থুয়েছে মুসা কালামুল্লাহ, কারো নাম ঈসা রুহুল্লাহ, কারো নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কারো নাম ঈসা রুহুল্লাহ। আল্লাহ আমার নবীর নাম থুয়েছে রহমাতুল লিল আলামিন। দেখুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর উম্মতের কত বড় দাম ভাবছেন আমার সোনার চানারা। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ একদিন গভীর রাইতে পথে একাই যেতেছেন, গভীর রাত, গেতে গেতে দেখে আমার নবী দেখতেছে একটা রাস্তার ধারে, একটা রাস্তার কিনারে একটি মহিলা কাঁদতেছে। আমার নবী দয়ালু, আমার নবী কারো চোখের পানি দেখতে পারে নাই, কষ্ট হয়েছিল নবী। নবী বলছে, মা, ও মা, এত রাইতে তুমি কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে আমাকে বলুন। মেয়েটা বলছে, ও মুসাফির, আমি তো তোমাকে চিনলাম না। এই রাস্তা দিয়ে কত মানুষ চলে গেছে দিনের বেলা, কেউ আমাকে তোমার মতন করে জিজ্ঞাসা করে, ও মুসাফির রে, আমি বড় বিপদে আছি। কি বিপদ মা বলো? ও মুসাফির, আমি এই দেশের বাদশার একজন দাসী, এই বাদশা রুইসের দাসী। এই বাদশা রুইস আমাকে একটা দাসীগণকে একটা কঠিন পরীক্ষার জন্যে আমাকে দায়িত্ব দিয়েছে। কোন দাসী দায়িত্ব মানি নাই, আমি মানি নিয়েছি, আমি পারবো। কি দায়িত্ব মা? 10 কেজি কম হাতের দ্বারায় পিষিয়া, ও হুজুর, 1 ঘন্টায় আটা বানাইতে হবে। সবাই বলছে আমরা পারবো না। আমি বলছিলাম আমি পারবো। বাদশা রুইস বলছিলেন, তুমি যদি পারো 1 ঘন্টার ভিতরে 10 কেজি গম যদি আটা করতে পারো জাতা দিয়ে পিষিয়ে, তাহলে তোকে পুরস্কার দেওয়া হবে। আর যদি তুমি না পারো তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীকে মেয়েটা চিনতে পারে নাই। নবী বলছে, মা, ও মা, তুমি কান্দো কেন? ও মুসাফির, আমি ওই বাদশার ভয়ে বাড়ি থেকে পালে গিয়েছি, আমি আর চাইতে পারি না। আমার পক্ষ হয়ে বাদশার দরবারে কেউ যায় না। ও মা বলে না, আমার নবী কত দয়ালু ছিল। নবী বলছে, মা, তুমি কান্দিস না মা, তুমি কান্দো না মা। ও মা, আমি চলি যাই, তোমাকে সঙ্গে নিয়ে বাদশা রুইসের কাছে যাব। মহিলাটা বলছে, মুসাফির, আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর নুরানি চেহারা, বাদশা রুইস ভালো না, ব্যবহার ভালো না, আপনার মতন মানুষকে কথা বললে সম্মান দেবে না। মজুর, আপনি চলে যান, আমি তোমাকে নিয়ে আমার বাদশা রুইসের কাছে যাব না। আমার নবী বলছে, মা, তোমার পাশে এটা কিসের বস্তা, কিসের গাঠুরি? কচু হুজুর, এইটা হলো ওই আঠার গাঠুরি, এইটা আটার বস্তা 10 কেজি। কইছে, মা, চলো চলো, আমি তোমার বাদশার দরবারে আমি জবাব দেব। মহিলাটা বলছে, না মুসাফির, আমার বাদশা আমাকে বেত্রাঘাত করবে, চাবুক মারবে, আমি সহ্য করতে পারবো না। নবী বলছে, মা, বাদশার দরবারে আমি যাব তোকে নিয়ে। বাদশা যদি তোর গায়ে চাবুক মারতে চায়,
তোর গায়ে মারতে দেব না, তোর গা চাবুকের পরিবর্তে আমি নিয়ে নেব। বন্ধুগণ আমার, ফালাকাটা বন্ধু, দুলাল দোকানের মা বোনেরা, আর যদি ছোট বোন অপরাধ করে বিচারের মধ্যে বড় ভাই ওই 5 জনের কাছে দায়িত্ব নেবে না। ছোট ভাই অপরাধ করলে বড় ভাই কোনো 5 জনের কাছে অপরাধ মানি নেবে না। পিটাই হলে অপরাধীর হবে, যেরকম ঠিক না বিধি। বিশ্বনবী বললেন, আমার বোনেরা, সৈরাকের বন্ধু রে, দুষ করেছি দাসী, দোষের অপরাধ আমার নবী রহমাতুল লিল আলামিন মানি নেবে। আজকে সেই নবীর উম্মত হয়েছে আমরা। নবী বলছে, মা চলো, বস্তাটা নাও, গাঠুরিটা আমাকে দাও, তুমি হাঁটতে পারো না। মহিলাটা বলছে, ও মুসাফির, আপনার মুখটা নুরানির মতন দেখা যায়। মুসাফির রে, মাসাজে একটা আগুন দিয়েছে, পাক না না পাক, আপনার নুরানি চেহারার মধ্যে এই মাছ বস্তা মাথায় তোলা যাবে না। নবী বলছে, মা তোমার এই শরীরটা কানতে কানতে মা দুর্বল হয়ে গেছে, মা গাঠুরি বস্তাটা আমার মাথায় তুলিয়ে দাও। মা গো, আমি সেই বাদশার দরবারে পৌঁছে দেব, যত কথা বলা লাগে আমি বলবো, তোমার বলা লাগবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ গভীর রাত্রিতে মহিলাটাকে সঙ্গে নিয়ে বাদশা রুইসের বাড়ির সামনে চলে গেলেন। বাদশা বাড়ির সামনে দেয়া বাদশা দরজার মধ্যে দেয়া ঠক ঠক মারলেন। দাসী ঠক ঠক মারার সাথে বাদশা বলল, কে? দাসী বলল, মহারাজ আমি তোমার দাসী। এত রাইতে কেন? তুমি তো পরীক্ষা ফেল করেছো, তোর জন্য কত শাস্তি রেডি করে রাখছি, পালাইছো কোথায়? বাদশা দরজা খুলে দেখে দাসীর সঙ্গে একটা অপরিচিত লোক। বাদশা বলল, দাসী রে, অপরাধ করেছি, ক্ষমা করে দিতাম, আর ক্ষমা করে দেব না। অপরিচিত লোক নিয়ে এত রাইতে আমার ঘরের দরজায় তুমি আসে ডাকছো। এই দাসী, আর তোমার রেখাই দেওয়া যাবে না। দাসী, তোর গানে চাবুক রাখছি রে, এই চাবুক দিয়ে তোকে মারতে মারতে তোকে জমিনের মধ্যে একদম ফ্ল্যাটিং করে দেব, দুর্বল বানিয়ে দেব, আর কথা বলতে পারবে না। অপরিচিত লোক নিয়ে এত রাইতে কেন তুমি আসিলি? মা বোনেরা, ও ফালাকাটার মা বোনেরা, আপনার যদি বিয়েও না হয়, আপনি যদি অপরিচিত একটা যুবক নিয়ে রাত একটা সময় বাড়িতে যা ডাকান, মা ও মা দরজা খোলো, আমি তোমার সখিনে আসিয়েছি। মা বাবা দরজা খুলি দেখে ছেলেটাকে চেনে না। মাটাকে, কোন ছেলে? আমি এনাকে ভালোবাসি, এনাকে বিয়ে করব। কন্ত বাবা অত রাইতে তার মা বাবা ওই মেয়েটাকে ভালোবাসবে নাকি? কারণ তোর সাথে বিয়ে বন্ধন হয় নাই, এত রাইতে তুমি কেন নিয়ে আসলি? মা ধমক দিয়ে বলবে, বাবা ধমক দিয়ে বলবে। গ্রামের মানুষ যদি জানি পায়, সমাজের মধ্যে আমার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, আমার বিপদ আনি ফেলাবি রে বেটি। এত রাইতে তুমি কি ঘটনা করলি? মারে, আর যদি কোনো স্বামীর যদি বিবাহ করি, রাত শিলিগুড়ির থাকি, রাত 2:30টার সময় যদি তুমি আসি ঘরের দরজায় ডাকাও, আম্মা কে? মা আমি তো আসলাম সেই জয়নগর শিলিগুড়ির থেকে। দরজা খুলি দেখে জামাইয়ের সঙ্গে শাশুড়ি খুশি হয়ে যাবে, শ্বশুরও খুশি হয়ে যাবে। বলবে, মা জামাই কি খেয়েছে? মা জামাই ভাই কি খেয়েছে?
জামাইকে খাওয়ার ব্যবস্থা করে দিবে শাশুড়ি। শাশুড় বলবে বিবি রে, এত রাইতে কোথায় ভালো সবজি পাবো, জামাই আসছে, আমার এত ভালোবাসা জামাই যদি এত রাইতে না খেয়ে ঘুমায়। আজকে জামাই হওয়ার জন্য আজকে সেই বেটি সম্মান পায়, জামাইও সম্মান পায়। বিশ্বনবী রাসূলুল্লাহ একটা অপরিচিত মানুষ হওয়ার জন্য বাদশা তারা দাসীকে বলছে, যদিও তোকে রেখাই দিতাম আর রেখাই দেব না, তুমি তৈরি হয়ে যাও চাবুক নেওয়ার জন্য। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ জবাব দিল, বাদশা মহারাজ, আপনার দাসীর গায়ে চাবুক মারতে পারবেন না। আপনার দাসী যদি অপরাধী হয়ে থাকে, আপনার দাসীর গায়ে যতটা চাবুক মারবেন তার পরিবর্তে আমার গায়ে চাবুক মারে। যেরকম সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করলে এমন দয়ালু তো মানুষ দেখি নাই। দাসীর গায়ে এত যদি মারি, তার গায়ে একটা চাবুক মারতে দিবে না। আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলি দিল, মহারাজ তোমার দাসী অপরাধ করতে পারে, তোমার দাসীকে শাস্তি দিলে আমি কষ্ট পাবো। দাসীর গায়ে যত মারবেন তার পরিবর্তে আমার গায়ে মারলে আমি সহ্য করব, দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। আমার নবী বললেন, বাদশা মহারাজ, আপনি আমার দাসীকে মারতে পারবেন না। ছাড়ছি না, দাসীর গায়ে মারা আগে আমার গায়ে আগে মারো, আমার তোমার দাসীকে চাবুক মারতে দেব না। বাদশা বলল, রে এত সকালে এমন মানুষ তো দেখি নাই, আমার দাসী অপরাধ করলো, এটা কোন মানুষ আসলো? বাদশা বলল, ভাই আমার দাসীর অপরাধ যদি তুমি চাবুক নিতে চাও, তুমি অপেক্ষা করো, আমি ঘরের ভিতর তাকে আমি চাবুক আনতেছি। বাদশার উই চলে গেল ঘরের ভিতরে চাবুক নিতে। বাদশা চাবুক নেওয়ার আগে চিন্তা করলো, বাদশা ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিত কিতাবে লাস্ট পৃষ্ঠার লেখা ছিল, আমার বাড়িতে একটা মুসাফির আসবে, একদিন না একদিন মুসাফিরটা হবে বড় দয়ালু, কথাবার্তা হবে মিষ্টি, উনি হবে আব্দুল্লাহর বেটা আমিন আর কলিজার মনি, ইনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাদশা রইস চাবুক না নিয়ে কল্পনা করলো, এই লোকটা নাকি আখিরি জামানার নবী হবে। লোকটাকে আমি এত কথা বললাম, রাগ করে কথা বলল না, কোনো উত্তরও দিল না। আমার দাসীর পরিবর্তে সব চাবুক গায়ে নিতে চায়। বাদশা সোজা বাড়ির থেকে বাইরে দরজা দিয়ে বিড়ি, গ্রামের সব লোকগুলোকে ডাক মারলো, ভাইরে আর ঘুমাইও না, ঘুমাইও না, সবাই ঘুম থেকে উঠিয়ে যাও। কেন মহারাজ ডাকছেন এত সকালে? আমার বাড়িতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসিয়েছে, সবাই দেয়া কলেমা পড়িয়া আমরা মুসলমান হয়ে যাব। নাই দেখবে বাদশা গ্রামের মানুষগুলোকে ডাকলেন, বাদশার বাড়ির ভিতর দিয়ে নিয়ে আমার রসুল দাঁড়িয়ে আছে চাবুকের জন্য, চাবুক নেওয়ার জন্য। বাদশা বহুক্ষণ পরে দরজা খুলি রসুল্লাহর পায়ের কাছে পড়ে গেল, ওগো মুসাফির, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বাবা?
আপনি কি আব্দুল্লাহ ছেলে? আপনি কি আমেনার কলিজার টুকরা বলি? আমার নবী বলল, হ্যাঁ আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমার মার নাম আমেনা। বাদশা বলল, বাবারে আমি হলাম তৌরাতের মহাপণ্ডিত, আমি তৌরাতের লস পৃষ্ঠতে পেয়েছিলাম একদিন আমার বাড়িতে একজন মুসাফির আসবে, মানুষটা হবে দয়ালু, রাগ হবে না, রাগ থাকবে না, সেই মানুষটা হবে আখিরি জামানার নবী আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বোনেরা আমার আগো, আজকে সেই নবীর উম্মতই আমরা আসিয়েছি, যে নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আগে জান্নাত যাবে, তারপর অন্য নবীর উম্মতরা জান্নাত যাবে। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আহারে দা আরদি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা হইয়া আবু দিকে নবীর কলেমা পড়িল না, দোজাহানের বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়ো, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে আমি দুলাল বাজারের এই মিলাদুন নবীর যত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা আছেন, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? জোরে বলবেন সালাম দেওয়া কি? সুন্নত। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বাজান, বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ। দেয়ার ইজ নো ডিফারেন্সিটি টু সিনেমার যুগ। বর্তমান যুগে মানুষ মোবাইলে সব কিছু ব্যবহার করতেছে, যেরকম ঠিক না বিঠি। আজকাল বাপজান বলেন তো, বাপ বেটায় কোনো সালাম কালাম আছে বাবা? বাপে বেটায় সালাম কালাম নাই, ভাইয়ে ভাইয়ে সালাম কালাম নাই, মায়ে বেটায় সালাম কালাম নাই, মায়ে বেটি ভালোবাসা নাই। কন্ত বাবা স্বামী স্ত্রী ভালোবাসা আছে? ওটা তো আরো দাও কুড়িয়ান। বর্তমান যুগের নারী যদি
স্বামী সালাম দেয় কোনো কারণে, বিবি রহিমা তোকে সালাম দিলাম, ওই মেয়েটা যা অন্য মেয়েকে বলে, বুঝুন দেখছেন কেলেকে, কালকে আমাকে বাবুর বাপ এত পিটাই দিয়ে আজকে আমাকে সালাম দিলে কি কলজে ঠান্ডা হয়? যেরকম ঠিক না বিধি। মা বোনেরা আমার, ও আমার ফলাঙ্গের মা বোনেরা, দুলাল দোকানের মা বোনেরা, শুনে রাখো মা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কোন দিক থেকে যদি আসি টাকা মারত আমার খাদিজাতুল কুবরা রে, একটা ডাকা দেওয়ার সাথে নবীর স্ত্রী এমন ভাবে ডাকটা শুনে দিয়েছিলেন। নবী বলছে, খাদিজা, ও আমার খাদিজা রে, এত রাইতে তোমাকে ডাক দিলাম, এক ডাকে তুমি কেমন করে সারা পাও? তুমি কি ঘুমিয়ে থাকো না দরজার ঠাটে দাঁড়ায় থাকো? ও আমার বোনেরা, বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বলছি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যখন ইসলামে দাওয়াত দিতে যান, বাড়ি থেকে বাইরে চলে যান, আমি খাদিজা তোমাকে এত ভালোবাসি গো নবী, আপনি না আসা পর্যন্ত আমি ঘুমাই না, তোমার জন্য আমি দরজায় দাঁড়ে দাঁড়ে রাত্রি কাটে আদে। সেরকম সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য দরজায় দাঁড়িয়ে থাকবে 2-3 ঘন্টা, যে স্বামীটা ফালা কাটা বাজারে গেছে, আমার স্বামী ধন, তাই একটা ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 1 ঘন্টা তো দাঁড়ার কথা, বাড়ি এসে তো জুলুম বাদে দেবে, যেরকম ঠিক না ঠিক। তোমাদের দুলাল দোকানে এলাকার মা বোন ঠিক আছে বাবা, আমাদের আসামের মা বোন যেটা মেজাজে বাবা, পাইলে দরজা খুলে ওদি মাছ শুরু করবে স্বামীকে, যেরকম ঠিক না ঠিক। মা বোনের আম্মারা, বন্ধুগণ গো, বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। আমার নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা সালাতু সালাম। নবী বললেন, আমার ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে, অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বন্ধুগণ, আজকে আমার নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আজকে মিলাদুন নবী আয়োজন করেছি যুবক রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল মুত্তাকিনা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات
সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس في علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.